ওই যে ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যেখানে ঘরে দরজা ভেঙে ঢুকে যাবো। সো সুন্দরী মেয়েরা বি কেয়ারফুল। সুন্দরী ভক্তদের, সুন্দরী নারী ভক্তদের উষ্ণতায় একটু শরীর গরম করতে চাই। যেদিন গরম হবো সেদিনে কোট প্যান্ট খুলে তারপর আমি ইন্টারভিউ দেবো, ঠিক আছে? জুতা সহ আপনাকে জুতাও দেয়? হ্যাঁ, আমাকে মেয়েরা জুতা দেয়, জুতার বাড়ি না ইয়া দেয়, সব দেয়, ঠিক আছে। আর সুন্দরী মেয়েরা, তোমরা আমার জন্য যা পাগলামি করছো, এই যে তোমরা অনেকে অনেক কিছু আমার জন্য করো, হ্যাঁ, এগুলো আসলে করা বাদ দাও। জায়েদ খান এক নারীতে আসক্ত। এটা রোলেক্স, রোলেক্স রোলেক্স গড়ি? জি, এটা রোলেক্স অরিজিনাল, মানে গুলিস্তান থেকে নেওয়া যদিও, কিন্তু কপিটা আর কি। রোলেক্স লেখা আছে, সমস্যা নাই। অনেকে আবার বলবে জায়েদ খান এটা টাকা দিয়ে পয়সা দিয়ে খোদাই করে লিখে নিছে। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়ার, ইন্ডিয়া থেকে? জি, মুম্বাই শহর থেকে। এই যে বালমেনের সেই 50,000 টাকা দামের দামি টি শার্ট হোয়াইট পরে এসেছে। আর কি কি দিছে, আর কি কি দিছে? আর কি কি দিছে আসলে? আর আপনি তো নিচে আপনাকে আর কিছু দেন? এই যে জাঙ্গে টাঙ্গে দিছে নাকি? অবশ্যই অবশ্যই। জায়েদ খানের তো আন্ডারব্র্যান্ড স্পন্সরশিপের, এটা তো বলে দেই ওই ব্র্যান্ডটা কালকে থেকে এত বেশি সেল হবে যে মাল বানাতে পারে। ইদানিং এনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গুগলে সার্চ করেও পাওয়া যাচ্ছে না, এর কারণ কি আমি একটু জিজ্ঞেস করবো? আসলে তার আগে সানগ্লাসটা পরে নেই, কারণ সানগ্লাস ছাড়া তো জায়েদ খান অসম্পূর্ণ। আচ্ছা, আপনি সানগ্লাসটা কোথায় পেলেন? এটা রয়্যাল মালাবারে। আসলে বলবো না আজকে, আজকে কোনো কথাই বলবো না। কেন বলবেন না ভাই, কি না, না, সমস্যাটা কি? না, সুন্দরী ভক্তরা খুব মাইন্ড করে আর কি। তারা যদিও মানে আসলে আমাকে এই দান সদকা বলবো না, স্পন্সর করে আর কি, নিজেকে আড়ালে রাখতে চায়, তারা ক্রেডিট নিতে চায় না। কিন্তু আমি তো বেহায়ার মতো ক্রেডিট দিয়ে দেই, বলে দেই যে অমুক থেকে সুন্দরী ভক্ত, তমুক থেকে সুন্দরী ভক্ত, নিজে কিনলেও সুন্দরী ভক্ত। অভ্যাসটা এমন হয়ে গেছে চাপাবাজি করতে করতে, না মানে বলে ফেলি আর কি মিডিয়ার সামনে। তাহলে এই চশমাটা আপনাকে দিছে আপনার সুন্দরী ভক্তরাই? আমার এক সুন্দরী নারী দাম ভক্ত। বলছে কত টাকা? এটার দাম মনে হয় 3,24,000 এরকম, মানে আইডিয়া করে আর আর কি 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 দিছে চাপা আপনাকে? মারলাম। হ্যাঁ, আর কি কি দিছে? আর দিচ্ছে অনেক কিছু। আসলে এগুলো তো ভিতরে পরিধান এই যে করা হাতে, আছে। হাতে কি ঘড়ি? রোলেক্সের লোগো লাগাই নিছে, এমন কিছু না। আমার না সুন্দর না, রয়্যাল মালাবার থেকে আনেন না আপনি? না না, এটা রোলেক্সের। রয়্যাল মালাবারের তো সানগ্লাস, এই যে রয়্যাল মালাবারের আরো একটা বিবি ব্র্যান্ডের আছে। এটা আসলে 34 ক্যারেট সরি ডায়মন্ড খচিত। আসলে এগুলো তো রাতের বেলা আপনাদের মানে চোখ নষ্ট হয়ে যেত, আলো এত আলোকিত হয়। আপনি নিজের টাকা দিয়ে কিছু কেনেন নাকি যা আছে আপনার আপ টু ডেট আপনার শরীরের মধ্যে? পুরোটাই স্পন্সর। অনেকে বলে ভাই আপনি কি আপনার বাবা মার কাছ থেকে স্পন্সর পাইছেন নাকি, মানে নিজেকে? এটা কোনো কথা? আপনার যা পড়েন আপাদমস্তক পা থেকে মাথা অবধি, এই যে কেটস গুলো দেখছেন, এগুলো দিয়ে আমি মেসির সাথে খেলা খেলেছি। হ্যাঁ, এই যে আপনারা দেখলেন না গত ফিফা ওয়ার্ল্ড কাপে, এটাও কি আপনি এই সুন্দরী ভক্ত দিছে? জি জি, এটা দিয়ে সব ধরনের খেলা খেলা যায়। হ্যাঁ, আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করলাম আপনি এতদিন কেন হারায় গেছিলেন? আপনি এই যে আপনার খালি স্পন্সর করতেছেন, আপনি কোন কোন জায়গাতে কি গায়ে দিচ্ছেন সেগুলো বলতেছেন। আপনাকে জিজ্ঞেস করলাম আপনাকে গুগলে সার্চ করলে পাওয়া যায় না কেন? আপনি এড়িয়ে যাচ্ছেন কেন? না না, সব এক একজনের তো উপস্থাপনার কৌশল এক এক রকম। আমি তো নিজের ঢোল নিজে পিটানো হিরো, বুঝেন নাই? নিজের ঢোল নিজে পিটানো হিরো। যত প্রমোট মানে নিজেকে যত প্রমোট করবেন তত বেশি আলোচনায় থাকবেন। এজন্য জায়েদ খান সাংবাদিক প্রশ্ন করে একটা, উত্তর দেয় 10টা। তা আপনি তো এতদিন ধরে আপনাকে খুঁজে পাই না বাংলাদেশে, আপনি কোথায় মালয়েশিয়া বা দুবাই কোথাও চলে গেছেন? এটা আসলে বলবো না, ডিগবাজি দিতে আমার সুন্দরী নারী ভক্তরা আমাকে হায়ার করে নিয়ে গেছে। সেখানেই মূলত মালয়েশিয়ার মাটিতে বেশ কয়েকদিন ডিগবাজি দিয়েছিলাম, এরপর দুবাইতে, সিঙ্গাপুরে, মানে বাইরের কান্ট্রিতে আর কি রাজ করতেছে বর্তমান জায়েদ খান। সেখানে কি কি করলেন? সেখানে প্রথমত ডিগবাজি দিছিলাম, তারপরে হচ্ছে আমার এই ভাঙাচুরা কণ্ঠে দু একটা গান শুনিয়েছি, ঠিক আছে। তারপরে সুন্দরী মেয়েদের মন কাড়ানোর জন্য কিছু ডায়লগ মেরেছি, আরো আমার ভুলভাল কিছু এখন ইংলিশ তো ডায়লগ। আপনার যে ইংলিশ ডায়লগ দিয়েছেন, ডিগবাজি দিয়েছেন, সেগুলো তো পুরনো হয়ে গেছে, নতুন কিছু করতেছেন কিনা? বাংলাদেশের লোকেরা তো সার্চ করে পাচ্ছে না। আর পাচ্ছি না ভাই, আমার আইডিয়া আপনি আসছে। বাংলাদেশ ছাড়লেন কেন? বাংলাদেশ ছাড়লাম আসলে বাংলাদেশের মানুষ তো আমার প্রতি ক্ষিপ্ত। কেন সেটা একটু বলেন। আপনি কারণ আপনার যারা ভক্তরা রয়েছে, দেশে আমার তো ভালো ভালো জায়গাগুলোতে ভূমিকা নাই। আমার তো পাগলামি জায়গায় অবদান অনেক, কিন্তু আসল জায়গায় তো আমার কোনো ভূমিকাই নেই। ছাত্র আন্দোলনের সময় আপনাকে দেখলাম না, এটা কারণ কি? ছাত্র আন্দোলনের সময় আসলে ওই তো কি বলবো, মানে ওই তো চাটুকারিতা করেছি না একজনের, এখন পরে তো আর পারতেছি না নিজেকে আর কি রিস্টোর দিয়ে যে ভালো একটা জায়গা নিয়ে আসবো। এখন চোরের সাথে কাঁধ মিলিয়ে যদি পরে এসে সাধুর সাথে বলি ভাই আমিও আছি আপনাদের সাথে, তখন আমার এই হাতটাই ভেঙে দিবে, তাই না? তো এরকমই, এই জন্যই নিজেকে গা ঢাকা দিয়েছি বাংলাদেশের মাটিতে। তো আমার নামে রেড অ্যালার্ট জারি, বুঝেন নাই? দেখলেই। আপনি তো বলছিলেন যে আপনি আওয়ামী লীগের কোনো একটা পদে আছেন, আসলে কি আপনার পদ কি এখনো আছে কিনা? ঢাকা ভার্সিটির যেহেতু স্টুডেন্ট, ছাত্রলীগ করেছে অনেক বছর, তো থাকবো না? একটা সময় হেডাম ছিল। এটা তো নিষিদ্ধ করা ঘোষণা করা হয়েছে এই ব্যাপারে। যদিও এই লিগ এখন লিগ হয়ে গেছে, ফুটা হয়ে গেছে। এই লিগকে আর এখন বাংলাদেশে আর খুঁজে পাওয়া যায় না। লিগ দেখলেই ধরো আর পিটাও, ঠিক আছে, এরকম একটা অবস্থা।
তো এই লিগের সাথে থেকে যে ভাই জীবনটারে লিগ করে ফেলেছি। এখন এই যে দেশের মধ্যে আমি যেতে চাইলেও আর পারছি না, ঠিক যাই হোক, আছে? আপনি তো আসছেন বাংলাদেশে, যেহেতু বাংলাদেশি মেয়েরা সুন্দরী ভক্তরা আপনাকে খুঁজছে, এই সুন্দরীদের বিষয়ে কিছু বলেন। আসলে কার প্রতি আসক্ত আমি নিজেও জানি না, যাকে দেখি তাকেই ভালো লাগে, কেন জানি না, ঠিক আছে? আমি মানুষটাই এমন, যেই সামনে দিয়ে যায় একটু সুন্দরী, হ্যাঁ, আরে দেখে থাকি, মানে নজর কেড়ে যায়, এরকমই, মানে মনের মধ্যে এমন একটা বাজে মাইন্ড তৈরি হয়েছে যে কি বলবো, যাকে দেখি তারে ভালো লাগে, লুচ্চা টাইপের একটা কি বলেন? আচ্ছা যাই হোক, একটা কথা আপনাকে আমরা ব্যক্তিগত একটা একমাত্র হিরো আমি, আমি বাংলাদেশের মধ্যে একমাত্র হিরো যে নিজের সম্বন্ধে স্বচ্ছ কথা বললে, সব সময় স্বচ্ছ অবস্থা। আরেকটা বিষয় জানার বিষয় যে আপনি তো এখনো বিয়ে করেন নাই, আপনি তো পুরা আপনি হাজার নারীদের ক্রাশ, কিন্তু এই শীতের শীত তো তেমন একটা পড়তেছে না ঢাকাতে, তা আপনি কেন এই যে কোট মানে ব্লেজার টেলেজার পরে বাইরে হয়েছেন, এত শীত কেন? আপনার শরীরের সেই জোট কি শেষ হয়ে গেছে? এটা সুন্দর কথা বলেছেন। আসলে আমার শরীরে এত তেজ, এবং অবিবাহিত হিসাবে একজন হিরোর আসলে এত কিছু না পড়লেও চলে। তো আসলে কি বলবো, মানে ঠান্ডা হয়ে গেছে আমি ভাই, পাথর হয়ে গেছে, কি বলবো। আপনার তা six দেশের pack বাইরে আছে থাক, এখনো? 6 প্যাক নাই ভাই, বসে গেছে, এখন 4 প্যাকে চলে আসছে। আগে ছিল 6 প্যাক, এখন 4 প্যাক, ঠিক আছে, তা দেশের কমে বাইরে গেছে। কি যেন বললেন? দেশের বাইরে ওই যে থেকে, মানে হিমালয়ে ছিলাম তো অনেকদিন, এই জন্য আর কি একটু ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে? এই ঠান্ডাটা এখনো যাচ্ছে না।